দেখেন মরিচের গাছগুলি এমন একটা অবস্থা, এত পরিমাণে বাতাস হচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, বিডি এগ্রিকালচার 2.0-তে আপনাকে স্বাগতম। আমি সবসময় এগ্রিকালচার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো গতকালকেই বলেছিলাম যে রাজশাহীতে ঝড় থামতেছেই না, মানে রাজশাহীতে ঝড়ের পরিমাণটা অনেকটাই বেশি, মাত্রাটা অনেক বেশি। তো এই ঝড়ে আমার অনেকগুলি ক্ষতি হয়ে গেছে। দেখেন এটি হচ্ছে আমার মরিচের ক্ষেত। আমি মরিচ চাষও করেছি, পেঁপে চাষও করেছি। তো এই মরিচের ক্ষেতে আমার কি কি ক্ষতি হয়ে গেছে শুধু একটু দেখেন। দেখেন মরিচের গাছগুলি এমন একটা অবস্থা, এত পরিমাণে বাতাস হচ্ছে যা আমার এই মরিচের ক্ষেতে বা মরিচের ভিড়ের প্রায় গাছ হেলে পড়ে গেছে। মানে বাতাসটা সহ্য করতে পারেনি। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি খুঁটা দিয়েছি, প্রত্যেকটা গাছে ঢোকা দেওয়া আছে। দেখেন দড়ি দিয়ে বেঁধেও রাখছে, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে। বাতাসের পরিমাণ এত যে দড়িটা পর্যন্ত ছিঁড়ে গেছে। দড়িটা ছিঁড়ে যে আমার এই মরিচের ক্ষেতের প্রায় গাছ, দেখেন প্রায় গাছই পড়ে গেছে। দেখেন এই গাছগুলি, সব গাছগুলি আমার পড়ে গেছে। এই গাছগুলি আমার নষ্ট হয়ে গেছে। দেখেন প্রচণ্ড পরিমাণে বাতাস হওয়ার কারণে প্রত্যেকটা গাছে কিন্তু খোঁচা দেওয়া আছে বা লড়ি দেওয়া আছে। এই লড়ি দেওয়ার পরেও, লড়ি থাকার পরেও আমার গাছগুলি সবগুলিই মানে নষ্ট হয়ে যাচ্ছে, হেলে গেছে। আসলে কিচ্ছু করার নেই। দেখেন এই গোটা সারি দিয়েই আপনারা দেখেন যে গোটা সারির গাছই পড়ে গেছে, একটা গাছও আর মানে খাড়া নেই। কি একটা অবস্থা! গত 2 দিন যাবৎ রাজশাহীতে প্রচুর পরিমাণে এরকম ঝড় এবং বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার মরিচের আজকে এই অবস্থা। আসলে জানি না এই গাছগুলি আবার কিভাবে কি করব। এখন বেঁধে দিলে হবে কিনা তাও জানি না। অবশ্যই আপনারা একটু জানাবেন যে আসলে এই গাছগুলি যদি এখন বেঁধে দিই তাহলে হবে কি হবে না।